তোমার মাইয়া কই গেছে সেটা কি আমি জানি? সে কি ঘরে থাকে? সারাদিন তো খালি পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়ায়। ওই যে আইছে নবাবজাত। ওই মাইয়া মানুষের সাইকেল চালানোর কি কাম? তোর না কইছি ঘর বাড়ির কাম করতে। দিনকান ভালো না, এরকম সন্ধ্যা রাত কইরা বাড়ির বাইরে থাকা ঠিক না। তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হয় টাকা দাও, নাহলে জমিটা রেজিস্ট্রি করে দাও। ভিটার জমিটা ছাড়া আমার কোনো জমি নেই হুজুর। আমি তো টাকা মাফ করতে পারবো না। তোমাকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা পরিশোধ করবা। আচ্ছা, তো উনি বকুলের আব্বা? কি হয়েছে? তুমি একটু আন্টির ওখানে বসে গাভীর দুধ দোয়াবে, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিব। না, আমি পারব না, আমার অনেক কাম আছে। পারবি না মানে? সারা রাত দিন ঢ্যাং ঢ্যাং করে টই টই করে ঘুরে বেড়াস। আমি ড্যাং ড্যাং করে কি কইরা পারে? হেরে কি আপনারা আমি কইতে যাবো? আমার ভার্সিটির জন্য এই ডকুমেন্টারি ক্লিপটা খুব প্রয়োজন। তুমি এই গ্রামের মেয়ে, তুমি যদি আমাকে সাহায্য করো আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো। ঠিক আছে, এত করে যখন কইতেছেন। এইসব ছোট জাতের মেয়েদের সাথে না মেলামেশা করাই ভালো। ওরা আমাদের বংশের মতো নয়, এই কথাটা অয়নের মাথায় রাখতে বলিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল তোমার 7 দিন শেষ হয়ে গেছে, তাই মনে করে দিতে আসলাম। তোমার সুদে আসলে টাকা পরিশোধ করতে না পারায় সমস্ত জমি জমা এখন আমার। আব্বা, সব কিছু যদি হেরা নিয়ে যায় তাহলে আমরা কই থাকুম? বকুলের আব্বা তো আর নাই, সুদের টাকা দিতে পারে নাই। দাদাজান যায় সেই মতো অপমান করছে, কইছে জমি জামা সব দখল নিয়ে নিব। এই অভিমানে আপনি আইছেন কেন আমগো বাড়িতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আপনার অত্যাচারী দাদার লেগে আমার বাপটা গলায় ফাঁস দিছে। আপনার দয়া আমার লাগবো না। বকুলদার জমির দলিল কোথায় দাদা? সে দলিল দিয়ে তুমি কি করবে? যাদের জমি তাদেরকে ফিরিয়ে দিব। আজকে আপনার জন্য আপনার গ্রামের একজন নিরীহ মানুষ দিনে দুপুরে আত্মহত্যা করেছে। এত টাকার দরকার আপনার? এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমার টাকা আমি নেব না। ধার দেওয়ার সময় শর্ত ছিল টাকা না দিতে পারলে জমি দখল দিব, আমি সেটাই করছি। কি ব্যাপার? তুমি বকুল রে এইভাবে ডাকতাছো কেন? আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপের কি ফিরা পামো? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁকি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরায় দিতে? তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা মা মায়া কোনোদিনও তোমাগরে ক্ষমা করবো না। তোমার এই দয়ার আমাগর কোনো দরকার নাই। আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুল রে ভালোবাসো, সেই কথা এখন আমার বিশ্বাস করার লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি?